হাই গাইস, আজকে স্পেশাল একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটা অনেক স্পেশাল। আজকের হচ্ছে সেলিব্রিটি নাফিদ। সো আজকের ভিডিওটা হবে বিডি ইমরানের সেলুন ওপেনিং উইথ মিশা সওদাগর। সো ভিডিওটাকে এক্সপোজ করেছে, রোস্ট করেছে আমাদের সবার প্রিয় রোস্টার ফারাবি ভাই। আমার পার্সোনালি অনেক ভালো লাগে ওনাকে। সো থ্যাংক ইউ ওনাকে। তো চলো আর দেরি নয়, ভিডিও শুরু করা যাক। আর ভিডিওটা শেষ পর্যন্ত সবাই অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই চেক আউট করে নেবেন। ওকে, ভিডিও শুরু করা যাক, লেটস গো। টিকটকার থেকে শুরু করে কাপল ভ্লগার, এমনকি বাংলা সিনেমার কুখ্যাত বিখ্যাত ভিলেন মিশা সওদাগর, কেউই বাদ যায় নাই বিডি ইমরানের সেলুন ওপেনিং এ। আকাশ থেকে খসে পড়া তারা তো রক্ষপথ বদলাতে পারে। আর আমি মিশা সওদাগরকে টাকা দিলে শুধুমাত্র সিনেমা কেন, টিকটকারদের সেলুন ওপেনিং এও যাইতে পারে। যদিও এটা নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নাই, কারণ টাকা থাকলে বাঘের দুধও পাওয়া যায়। আমার মাথা ব্যথা হচ্ছে বিডি ইমরানের সেলুনে টাকা দিয়ে কয়েকজন লোক রেখে সালাম দেওয়ার যে ব্যাপারটা, ওইটা খুবই মিস করতেছি। সে এত বড় একটা সেলুন দিল, টাকা দিয়ে এত মানুষকে ইনভাইট করে আনলো সেলুন ওপেনিং এর জন্য, আর শুধুমাত্র কিছু টাকা খরচ করে দুইটা লোক রাখতে পারলো না তাকে সালাম দেওয়ার জন্য। এইটা মাইনা নিতে পারলাম না ব্রাদার, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। আর ল্যাপটপ কোথায় তোমার? সেলুনের ল্যাপটপ না থাকলে তো ওইটারে সেলুন হিসেবে আমরা মানবই না। তবে যাই বলেন, বিডি ইমরানের একটা ব্যাপার আমার খুবই ভালো লেগেছে। সে অমুক কার্ড তমুক কার্ড থেকে বেরিয়ে এসে নিজের সেলুনের একটা অন্যরকম নাম রাখছে, আইকনিক সেলুন। আমি তো ভাবছিলাম হয়তো বিডি কার্ড সেলুন বা ইমরান কার্ড সেলুন রাখবে। Hey, what's up ভাই ভাবি, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নাম তো শোনাই হোগা। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আচ্ছা, শুরুতেই আপনাদেরকে একটা কথা বলে নেই, আপনারা প্লিজ এদেরকে কেউ নাপিত বলবেন না, কারণ দেখেন ব্রাদার, সেলুন দিলেই সে নাপিত হয়ে যায় না, এটা তাদের বিজনেস। হ্যাঁ, যদি একান্তই আপনাদের তাদেরকে নাপিত বলতে ইচ্ছে করে তাহলে প্লিজ তাদেরকে শুধুমাত্র নাপিত বলবেন না, তাদেরকে বলবেন ছেলের বেটি নাপিত। কেন? কারণ দেখেন, যদি সাধারণ কেউ সেলুন দেয় তাহলে তাদেরকে আপনারা নাপিত বলতেই পারেন, কিন্তু এদের মতো কেউ যদি ছেলের বেটি সেলুন দেয় তাহলে তাদেরকে অবশ্যই আপনারা ছেলের বেটি নাপিত বলবেন, মানে সেলিব্রিটি নাপিত। তবে একটা জিনিস না আমার মাথাতেই ঢুকতেছে না, আচ্ছা সেলুনের বিজনেসে কি অনেক টাকা? না মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখি একটা না একটা সেলুন দিতেছেই, মানে অমুক কাট তমুক কাট। বিশেষ করে টিকটকাররা একটু ফেমাস হলেই অমুক জায়গায় তমুক কাট একটা সেলুন দিয়ে বইসা পড়তেছে। প্লিজ কেউ আমার একটু কমেন্ট করে জানাবেন যে আসলে কি সেলুনের বিজনেসে অনেক টাকা? না মানে আমি যদি একটু ফেমাস হই তাহলে আমিও একটু মানে একটা সেলুন দিতাম আর কি। আর নাম কি দেওয়া যায় সেটাও একটু সাজেস্ট করবেন। আচ্ছা চলেন এবার বিডি ইমরানের আইকনিক সেলুনে যাওয়া যাক। না মানে তার সেলুনে গিয়ে হেয়ার কাট দেওয়ার জন্য না, মানে তার সেলুনের ওপেনিং এ কি কি হয়েছে সেটা নিয়ে কথা বলা যাক। কোটি টাকার গাড়ি নয়, মাত্র 60 টাকার রিক্সা। আচ্ছা, তার আগে ছোট্ট একটা প্রমোশন। দিস ভিডিও স্পন্সর বাই রেসিডেন্সিয়াল হোটেল আল মুসাফির ইন্টারন্যাশনাল, ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন খুবই সুন্দর এবং বিশ্বস্ত একটা রেসিডেন্সিয়াল হোটেল। আপনারা যারা প্রবাসে যাওয়ার জন্য বা প্রবাস থেকে আসার পর নিজেদের বাসার দূরত্ব অনেক হওয়ায় একটা থাকার জায়গা খুঁজেন, তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে। এছাড়াও ফ্যামিলি, চাকরিজীবী বা ব্যবসায়ী কাজের জন্য যারা এয়ারপোর্টের আশেপাশে থাকার জন্য একটা ভালো জায়গা খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে। আর হ্যাঁ, আপনারা যদি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে অগ্রিম বুকিং করেন তাহলে আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। খুবই সুন্দর পরিবেশ এবং সব থেকে মজার বিষয় হলো আপনারা এয়ারপোর্টের যে কোনো জায়গা থেকে কল করলে তারা নিজে এসে আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাবে। বাকি সম্পূর্ণ ডিটেইলস আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নিতে পারেন। মাত্র 60 টাকার রিক্সা ভাড়া দিয়ে আমি আমার আইকনিক সেলুনে চলে গেলাম। বাই দ্য ওয়ে, যেটা নিয়ে কথা বলতেছিলাম, বিডি ইমরান এটা করছেটা কি, মানে তার সেলুন ওপেনিং এর দিনে সে এটা কি করছে? আমি কোটিপতির সন্তান না, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আই থিংক এমন কোন টিকটকার বাদ নাই যারে সে ইনভাইট করে নাই। হ্যালো এভরিওয়ান, আমি আখি আক্তার। আমি আসতেছি ডিসেম্বরের 1 তারিখে আইকনিক সেলুনে। আর আপনাদের গণ্যমান্য কাপল ভ্লগাররা তো আছেই। তারিখে আমরাও আসছি আইকনিক সেলুনে। এমন ভাব নিচ্ছে মনে হচ্ছে প্রথমবারের মতো ইনভাইট পাইছে, খুশি যেন শেষই হয় না। ও আচ্ছা, প্রথমবারের মতোই তো, তাছাড়া টিকটকারদের সেলুন উদ্বোধন ছাড়া তো তাদের ইনভাইট করার কথাও না। ইমরান ভাই হচ্ছে দাওয়াত দিয়েছে, আমরা তো অবশ্যই ঘরে থাকতে পারি না। তবে যাই বলেন, আমার মনে হয় আমার সাথে সাথে আপনারাও সব থেকে বেশি অবাক হয়েছেন বিডি ইমরানের সেলুন ওপেনিং এ মিশা সওদাগরকে দেখে। আকাশ থেকে খসে পড়া তারা তো রক্ষপথ বদলাতে পারে। বলেন বলেন বলেন, ঠিক কিনা বলেন? আমি জানি এটাই ঠিক, কারণ একজন টিকটকারের সেলুন উদ্বোধনে বাংলা মুভি ইন্ডাস্ট্রির সব থেকে পপুলার ভিলেন চলে আসলো। এটা কেমনে ভাই, কেমনে? আমি বলুম না, আমার শরম করে। না বললেও আমরা জানি সবই টাকার খেলা, টাকা থাকলে সবই সম্ভব। সমুদ্রে ওঠা ঢেউ সমুদ্রে সীমিত হয়ে যেতে পারে। শুধু মিশা সওদাগর কেন, ঢালিউড কিং শাকিব খানকেও আনা যায়।
আচ্ছা ওয়েট এই কথা কিন্তু আমার না, আপনাদের বিডি ইমরানি শাকিব খানকে তার সেলুনে আনার কথা বলছে। শাকিব খানকে আমার সেলুনে কবে নিয়ে আসবে? মানে মানুষের স্বপ্ন না, ঠিক আছে স্বপ্ন দেখা ভালো, কারণ স্বপ্ন তো স্বপ্নই, আর মানুষের সব স্বপ্ন তো আর পূরণ হয় না। আর পূরণ হোক বা না হোক, সেও না হয় একটু স্বপ্ন দেখলো, মনের শান্তি বড় শান্তি। আপনারা সবাই ভিডিও ইমরানের জন্য আন্টি ওইটা আপনার ছেলে হয়, আর আপনি আপনার ছেলের সেলুনে বেড়াইতে যান নাই, ওইটা আপনার ছেলের সেলুন। আপনি তারে বিডি ইমরান কেন বলতেছেন? ইমরান বলেন। ভিডিও ইমরানের শুনতে কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে আপনার স্ক্রিপ্ট পড়ায় আনছে। তরে কইছে তুই বেশি জানোস। যাই হোক, এখন একটা সত্যি কথা বলি, দেখেন বিডি ইমরানকে নিয়ে আমরা যতই ট্রোল করি না কেন, তার সেলুন ওপেনিং নিয়ে যতই আমরা মজা করি না কেন, একটা কথা কিন্তু সত্য, সে কিন্তু কইরা দেখাইছে। এখন কিন্তু প্রায় সোশ্যাল মিডিয়ার সবাই জেনে গেছে তার সেলুন সম্পর্কে। দিস ইজ কল্ড মার্কেটিং। এই সেম ভাবে যদি অন্য কেউ, মানে একজন গুড কন্টেন্ট ক্রিয়েটর এইভাবে মার্কেটিং করে তার বিজনেসের প্রমোশন করতো, তাহলে বিশ্বাস করেন সেই লেভেলের একটা হাইপ হইতো, সেই লেভেলের একটা মার্কেটিং হইতো। বাট হি ইজ এ টিকটকার, এন্ড দিস ইজ দ্য রিজন তার সেলুনটাকে কেউ পাত্তাও দিচ্ছে না, তার মার্কেটিংটাকে কেউ পাত্তাও দিচ্ছে না। যার জন্য আপনি আপনার ক্যারিয়ারের শুরুটা কি দিয়ে শুরু করতেছেন এটা কিন্তু খুবই ম্যাটার করে। হ্যাঁ, যদিও শেষটা কিভাবে করতেছেন এটা একটু বেশি ম্যাটার করে, বাট অতীত কিন্তু সবাই ভুলে যায় না। এই জন্য আমার কাছে মনে হয় আপনার ক্যারিয়ারের শুরুটা ঠিকঠাক ভাবে হওয়া উচিত। অন্তত যাই করেন টিকটক দিয়ে শুরু করবেন না। টিকটক করার থেকে ভালো আমার নবাবের হুডিগুলা পইরা জোস পিক তুলে ফেসবুকে পোস্ট করেন, এমনিতেই নিজের মধ্যে একটা ফিল চলে আসবে। বিশ্বাস না হলে হুডিগুলো দেখে আসতে পারেন। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। টাটাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।